আজকে জালসা মানে মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কি বুঝতে পারলেন না কথা আমার? এ বাবা, আমাদের দেশের যুবকরা 12টা 1টা 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল। খালি আখেরাত শেষ নয়, ইহকালও শেষ, পরকালও শেষ। আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রি 12টার সময় গল্প হচ্ছিল, বলে হুজুর এইগুলো একটু ভালো করে আপনারা বলেন। বলে কোন গো, কি বলতে হবে? বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর। বলে কিসের লেগে, কি করে শেষ হলো? বলে যে মোবাইলের গেম, মোবাইলে নাকি লটারি খেলছে। আমার দেশের দেখেন গত পরশুদিন একটা যুবক, তরুণ নওজোয়ান, দেখবার মতন চেহারা, এই মোবাইলে গেম করতে গিয়ে বলে কয়েক লক্ষ টাকা দেনা, গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশনে। তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা, লটারি জুয়া গেম খেলছে। ভালো করে বুঝলেন, আপনার আমার সবারই ছেলে আছে, কারো ভাই, কারো ছেলে, কারো ভাগ্নি, কারো আত্মীয় স্বজন আছে না নাই? জোরে বলুন। এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হচ্ছে, ইহকালটাও শেষ, পরকালটাও শেষ। এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা। চিটারি ব্যবসা, এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টে কানে নিজেই পটল তুলছে। পটল তোলা বোঝান তো আপনারা? হ্যাঁ, তাই আমি বলবো গো তরুণ যুবক, তোমরা হলো আমাদের ভবিষ্যৎ। আমিও একটা যুবক, আমি দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি? কি মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে বয়স আমার 60 হবে নাকি, বুঝছেন আপনারা? 50 না, এ বাবা 36। তার মানে কত হলো? এটা হিসাব জানে না নাকি, ইংলিশ জানে না? এ বাবা, তাহলে আমিও একজন যুবক। শরীর তো আমাদের খারাপ হইতে পারে, যদি বলে আপনাদের শরীর খারাপ হবে না, খারাপ হবে না। আমরা কখনো এখানে তো কালকে আসামে, কালকে আসামে তো তারপরের দিন বিহারে, বিহারে তারপরের দিন দেখছে বাংলাদেশে। এ বাবা রাত জায়গা, এখানকার পানি সেখানকার পানি, এ রাত ও রাত জাগা বাবা। আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি, বুঝছেন আপনারা বলুন? তারপরে আবার বকা। তাহলে তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছো মোবাইলের আওতায়? কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো। জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও, জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও, দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও, তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে। হ্যাঁ, মোবাইল রাখবা, যেটা প্রয়োজন সেটা করবা। কিন্তু এই যে রাত্রি 12টা 1টা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 মার। কি কে? হ্যাঁ, মা ডাকছে বলে হবে না, বাপ বলছে যাবো না, বউ ভাই বোন বলছে আইরে হবে না, ঘর এখান থেকে। খাওয়া দাওয়া সব শেষ, আছে না নাই? জোরে বলুন। আমার মনে হয় নপুকুরের যুবকরা নাই নাকি গো? এটা আছে? আরে সুহান আল্লাহ, তাহলে আমি কাকে বলছি গো? হ্যাঁ, আল্লাহ এদেশেও আজকে তো প্রতিজ্ঞা করো যুবক, ও তরুণের দলেরা, কোরআন পড়ো, হাদিস পড়ো, মোবাইলে দেখো। আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না। এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন, ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান, 100-র মধ্যে 98% ফেলোয়ার। কি বুঝছেন আপনারা বলুন? ওরা বিয়ে করতে ভয় করছে, কেন? বাইচান্স যদি বউ ভাত না খায়, কেন? ওরা বিয়ে করলে তাও সমস্যা, বাইচান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? এর থেকে খুলিয়ে নিচে বলতে হবে, আমাকে বুঝিয়ে নিতে হবে। আল-আকিলু তাকফিহিল ইশারা, আকল বন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাইটাই হইল যথেষ্ট। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বুঝে নিতে হবে। আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব, 12টা ক্ষতি হবে যদি মোবাইলে গেম, ওই লটারি,
ওই কি বলে জুয়ে খেলো, চিটারি ব্যবসা করো, 12টা ক্ষতি হবে, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, তুমি টের পাবা না যুবক, তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে, বুঝতে পারবা না। আজকে এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, মোবাইলের কারণে কিডনি দুর্বল, মোবাইলের কারণে চোখ দুর্বল, মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল। ওরা টের পেছে না বাবা। আজকে আমরা কলকাতা, বহরমপুর, দিল্লি, কি বলে ব্যাঙ্গালোর, ভেলোর, ছুটতে হচ্ছে কেন? সব এই মোবাইলের কারণে, ঠিক না বেঠি? জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মূল বিলিয়ে এলো রে, এ তো আমাদেরকে ধুয়ে শেষ করে ফেললো। শুনলেন? এটা রাগ লয় বাবা, আমি বললাম কথাটা আপনাদের, মানলে মানবেন, না মানলে বুঝলে বুঝপাতা, না মানলে তেজপাতা, নাকি বুঝেন আপনারা? যদি বুঝেন তো বুঝলেন, আর যদি না বুঝেন তো তেজপাতা বাবা, এতে আমার কিছু করার নাই। তো দুটো কথা আপনাদেরকে শোনাই। এ বাবা, গোনা প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু কারো কম, কারো বেশি। এ বাবা, তো একবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি বাবা আল্লাহুম্মা আমিন। এখানে নেতা বলুক, গলা ফাটিয়ে ফেলবো আমরা, কিন্তু আল্লাহর নাম লিব, তাও মনে হচ্ছে এমন করে বলছি যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সেখানে বলি বসলো মনে হচ্ছে নাকি। এ বাবা, এ মজলিস বড় দামি বাপ। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? কারা গো? আল্লাহর ফেরেশতারা। যখন এ মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহর। আল্লাহ তো সব জানে না, জানে না? না আজকে আপনাদের এই নয় পুকুরে জালসা হচ্ছে, এটা আল্লাহর নখদর উপরে নাই বুঝে নাকি? কি আছে না নাই? জোরে বলুন, আছে? এ বাবা, আল্লাহর কাছে সব জানা। বাবজি বলুন, পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে, আসমান জমিনের মালিক কে গো? একটু জোরে বলুন, কে? কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে এই আইন, আসমান এবং জমিনের আইন চলবে কার? একটু চিলিয়ে বলুন, কার? আল্লাহর। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ ওয়ালারা সেই ফেরেশতারা আল্লাহর এলাহি দরবারে চলে যাবে। তারপরে আল্লাহ বলবে কোথাও ছিলি? বলে আল্লাহ নবু করে। বলে কেন রে? বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না, দেখেনি তো। বলে না, তাহলে শোন, ওই মজলিসের ভিতরে, ওই মজমার ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের পেছনের জীবনের জিন্দেগির যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ক্ষমাই করে দিলাম না, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ করে দিয়েই আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি, আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা, আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায়, ও মুসলমান দরদি, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। পারবে? এই গ্রামটা কোন থানা? বেলডাঙ্গা থানা। যদি বেলডাঙ্গা থানার সমস্ত লোক যদি এই নপুকর ওলাদের হয়ে যায়, আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায়, তো এই গ্রামকে বাঁচানো যাবে? কথা বলা যাবে? যাবে না। আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায়,
আর আল্লাহ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায় তো এই গ্রামের ক্ষতি হবে? ক্ষতি করতে কেউ পারবে? তাহলে আল্লাহ এত বড় দয়ালু, তিনি আর রহমান রহিমিন বাপ। আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না। বাপরে, আজকে না চেনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে আজান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আরে মুসলমান বলে আমরা পারলুম না, আমার মরজন তোরা দুজনেই চালা। মুসলমান গো, আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা? বলে, রসুল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়াল নবী তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, এই চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলেপিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে, তা আবার রোনাল্ডো, মেসি। এ বাবা, রোনাল্ডো, মেসি লাই, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডে কুকুর দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল, বটুল, সামলা, সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরের, মেসি কাট দেয় কুকুরের। ওই কুকুরের কাঠ দেখে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কাঠ দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কি কথা বলতে পারলেন না কথাটা? সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিবা পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক, এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাঠ। তা বাবজি একাজন আবার হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বিন্ধি ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? ছুটি ঘুরে বাঁধিয়েছে। ই কি রে, তো যুবক, 25 বছরের যুবক, এ তো হিজিড়ি। কি হাতে মাল বেঁধে ঘুরে বেড়ান মানে কে? হিজিড়ি। হ্যাঁ, ও তো হিজড়িরা বাঁধবে। যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কেন? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠেছ তাকে একবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না, যদি মুত লাগে তো ধরে দিও। উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছ
আর উঠার ক্ষমতা নাই। উঠেছো তো খবর খারাপ হয়ে যাবে। বসো লোক করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। দাঁড়াও, কি বুনবো আজকে তুমি দেখিলিও? আলু বোনার সময় এখন আলু বুনি দিব। থামো এখন, বসো লোক করে। হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না। মানে একটু দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো, একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরও হেজি বাবা বেলডাঙ্গা জালসা, বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে মেহেন্দি আইলে অমনি ধরবে সামনে। এই কেনা শোনে গাড়ি ভেঙে ফেলবে, ফেলবে না ফেলবে না? হ্যাঁ, তাই বাবজি এসেছি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরুদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরুদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মায়েশাকে বলে না, আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা, এ চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার দুঃখের হয় নাকি সুখের হয় নাকি? বলে আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে আয়েশা, শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এ মুসলমান, রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে? কথা কন। আমি তো প্রায় জায়গায় বলি, আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা। 100-র মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই। কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাথি পুতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যে বাবা 3 রাকাত সেজদা দেয়, 5 রাকাত মারিয়ে দেয়। এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মাহাত দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া কোনো তো শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা, 127 বছর বয়স। এ দেখো আজকিরে মেলা বাচ্চা হয়েছে গো। আবার ওখানে ধুলে কেন? ওখানে হইতে দাও, ওটা আবার থুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক জেনে দিল আলহামদুলিল্লাহ। নাকি বাচ্চারা আজকিরাম বেঁচে যাচ্ছে সারাদিন। এখন ঠান্ডার দিনে এ কুলপি খাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ। তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ জানে তো, 27 বছর বয়স, 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমি একদিন বলছি, হ্যাঁ চাচা, আপনার বয়স কত হইল? তুমি যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে। 6 কোটি 6.5 কোটি, বুঝতে পারলেন না? তাতে তো সানা বান্দা দোয়াটা বললে হতো না? তুমি যে হ্যাঁ বাপ বলবো কবে? তো ঠিক আসরের টাইমে বলবো। মাল আসরে আইলো না, আবার মগরিবে ধরেছি, বলতেই হবে। বললো বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে বলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি মামর উপরে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমরা আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা না ছোড় বান্দা শুনিয়ে কাদম। তো আল্লাহ একবার, তো বাপজি ফজরে গেলছি, ফজরে নমাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহ একবার বলি যে বলতেই হবে। তুমি যে হ্যাঁ বাপ, কোন সানা, আলো সানা না ডালি সানা? আমি সেটা কথা না, ওকে সানা বান্দা দোয়া বলছে, আর যে আলু সানা না ডালি সানা। ও বাপ আর বললো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না? জোরে বলুন। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনেও বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম সাহেব না নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখে দেন, ধানি নামাজটা শিখ করে দিন। জীবনেও বলবে না। কি গো বলবে? কেন বলবে না? কারণ হইল একটাই, যদি বাইচান বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে,
তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাতাব্বরি চলবে না। হ্যাঁ কি ঠিক না বেটি জোরে বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সরপোস্তুলা ভাত পাচ্ছে বাপ, এরাও খেছে আর মসজিদে বসে থাকছে। এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, নমাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও বলে না। কি বুঝছেন আপনারা বলুন? বলে কেন বলে না? কারণ আছে। কারণ তো আছে না নাই? 5,000 টাকা বেতন দিচ্ছে, তোমাদের ভাগ্য ভালো আমি প্রতিদিন অজু করিয়ে নমাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দিব, সালাতর নমাজ হলি বাকি না হলি বাকি। 5,000 টাকা বেতন দেবে তো অজু করে নামাজ পড়তে হবে, এরকম আছে না জোরে বলুন? 5,000। আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন। আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তো তো 100 টাকা দিত, 150 টাকা দিত, আবার কোনো জায়গাতে প্যাট ভাতা তো ইমামতি হইতো। শুনলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের যদি বেতন যদি কম হয়ে যায় ওই ইমামের পিছনে নমাজ হবে না। 27 তারিখে নমাজ, মাসের শেষের দিকে নমাজ পড়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ তো মাসের শেষ 27 আর 3 দিন পর বেতন। আল্লাহ 5,000 টাকা বেতন, ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো, আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না, ছেলের বেতন দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? আল্লাহ বলছে যে মুসল্লিকেও পিটবো, ফেরেশ ইমামকেও ফাটাবো। 5,000 টাকা বেতন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, ওই মালগুলা হচ্ছে মসজিদের সেক্রেটারি। মুখে দাড়ি নাই, দিনে 4 বের করে চাচ্ছে, বইয়ের কাছে ফার্স্ট ক্লাস হল লেগে। হ্যাঁ, একজন এসে বলছে হুজুর আমার বউ বিরাট 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, বিরাট পরোজগার। বলছে তাই নাকি? তো তোমার মুখে দাড়ি কই? ওই যে বউ বলেছে যদি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বুঝলেন? ওই পাকা মিছে কথা। হ্যাঁ গো, বউ যদি তাহাজ্জুদওয়ালা হয়, বউ যদি কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা হয়, তো স্বামীকে জীবনেও বলবে না যে খবরদার তুমি দাড়ি রাখবে না। এ কথা বলবে? কথা বলে বলবে? বউ বলবে তুমি দাড়ি না রাখলে ভাত খাবো না, তুমি অন্য যাকে বাবা বিয়ে করো গা, আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না। এবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক? একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করে রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক? এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে, দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াতে শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো? তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই লাতি চলে যাই, যাই না গো জোরে বলুন, যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো, হাতের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেল, 12 দিন
15 দিনের মাথায় কবর নিয়ে দেখো, কবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এত খবর না, 20 দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো, কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসায় আছরে মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সহজল, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আগো সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো, বসো, এই সামনে সামনে বসান, সামনে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি। বাইরে আমার তোর অতি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, প্রতিদিন কবরে ডাকে যুবক গো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, যুবক, আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করে না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছে বান্দা তওবা করবে, আমি আমার বান্দার পাগার সমতুল্য যত গুনাহ আছে, আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে, মাবুদ গো, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা, একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব। তাই মুসলমান, আমি আপনাদের কাছে বলবো, রে মুসলমান, আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন, দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি, ওখানে পুকুরের মুসলমান
মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন উপকারে মসজিদকে ভেঙে দাও, যে নতুন উপকারে মাদ্রাসাকে গুড়িয়ে দাও। ও মুসলমান গো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি তাদেরকে বলবো, দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে, এ বিপদ হবে নাকি। এ বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারল না ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, মৌলবি বুঝতে পারবে না। কিন্তু বাবুজি, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারে চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। মুসলমান, আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায়, কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নাই না। আল্লাহ বলে আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না। তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা দিজুল হক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানে ওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানে ওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনে ওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমার আগে আপনারা 30,000, 25,000, 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্যে, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন, হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000, 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্যে আমি আপনাদের কাছে 20,000, 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে
ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এমন কোনো দরদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বাংলাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো বাপ, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে বাবা, এটা আমার জানা নৌপুকুর, যতই দেখবা তারপরেও ইনশাআল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়, এদেশের দিয়ে খুব ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ 10,000 একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরদি 10,000। মাশাআল্লাহ, হুমায়ুন কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা, সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়ে গেছে, দিব বলেছে, নগদ দিয়েছে, আবার দিবে পরে। আল্লাহু আকবার। হ্যাঁ, এ দেখেন উনি 10,000 টাকা দেব বলেছেন। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আহা আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো গাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ, 10,000 করে 10 জন দেখতে চেয়েছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা। বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছে, দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে, আজকে সে মায়ের জন্য এমন কোন দরদি না, একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্যে আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য, দিনের জন্য বাপ প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সঙ্গে, বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এ বাপ শহীদুল শেখ
এক ট্রাক্টর বালি। আল্লাহ রবিয়ার বান্দা শহীদ হোসেন ছিল, এই এক ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল। আরো দুবা করি আমি বান্দারও কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, এক ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহু আমিন। আল্লাহ এই দেখেন বাপ, ইনশাল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে বা প্লাস্টার আছে, তারপরে কি বলে বাবজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা, হইতেই হবে। আমি আপনাদের কাছে বাবজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ, আমি জানি বোঝার ওপর শাগের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি। আল্লাহ 6 বক্স, 6 বক্স। এই দেখেন আমি চাইলাম 10, হয়ে গেল 13। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ একবার। যোগ্য বাপের যোগ্য ছিলেন, 6 বংশ ছিল, তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল। আরো দুবা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তার বাপকে গো কখনো ভুলুন আল্লাহু আমিন। কত বাপ? 2000 মজিদ আলী 2000 আল্লাহু আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা মজিদ আলী ছিল, 2,000 টাকা নগদ মজিদ দানিল। আরো দুবা করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহু আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি, একটা ঘটনা শুনেলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাবজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে, দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আর 2,000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আরো দোয়া করে যাবে বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গো চান্দি নাকি? হ্যাঁ আল্লাহ কি নাম? ইয়ান্নবী শেখ, ওনার স্ত্রীর নামে 2,000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের, আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি হ্যাঁ 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রফে যারা বানাইয়া নবী ছিল, এ বিবির কোথা কোথাকার মনে হয়ে গেল। এ জানে না তোর বিবি মনে আছে কি হালতে, ও ধারে জানি যে তুমি স্বামীর দানেতে। আহারে মহাব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও ধারে জানি যে তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন।
নজরুল ফারাজি, আল্লাহ নজরুল ফারাজি গো মাওলা কোথায় বসেছিল, 2,500 টাকা নজরুল ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। জি এই দেখেন বাপ, 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10 কিন্তু হইল 2, বাকি কটা 8। আগে নবপুরের মানুষ, আমি 10 জনের কাছে আবেদন করেছি। এই 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 কি খবর গো, কি খবর? এই আর মনে হয় 10,000 কে দেবে, দেখেন এই দেখেন আসছে, বুঝছি না 10,000 দেওয়ার লেগে আসছে। আল্লাহু আকবার, দাও কত? এই দেখে আমাকে দেন, কি নাম? এদিকে আপনার নামে নাম, আমার নামে। এই মুসাফা করবো না, 5,000 নগদ আর 5,000 পরে দিও ভাই, ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। আল্লাহ দিবে 1 বছরও দিও মসজিদের জন্য, ইনশাল্লাহ বলো, হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ দেখো না, এই দেখেন আল্লাহর বান্দা, আমার নামেই নাম বাবা, 5,000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে দবির, আল্লাহ রবি আমরা বান্দা এখানেতে ছিল, এ নগদ 5,000 টাকা দেখো গোদা নিল। আরো দুবা করি আমি বান্দারও কারণ, রাজীব মন্ডল, আল্লাহ রবিয়ারা বান্দা রাজীব মন্ডল ছিল, 5,000 টাকা রাজীব মন্ডল দানিল। আরো দুবা করি রাজীব মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানে, আল্লাহুম্মা আমিন। মতলেব খান, শের খান, 2 বাপ্পাটা নাকি? আল্লাহ, মতলেব খান শের খান 2 জন গো ছিল, 2 বাপ বেটা মিলে 10,000 হইল। আরো 2 বাপ করি 2 বাপ বেটার ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 10,000 টাকা 3 নম্বর হয়ে গেল। আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, 4 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ মাত্র 10,000। হ্যাঁ রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন রাজীব মন্ডল 5,000 টাকা আমাদের দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো, আল্লাহ 5,000-এর বদলায় 1,000 টাকা দিয়ে আল্লাহ নাই দেখলেন দেন। এইটা লেন আগে, এইটা মোটা আছে, কি নাম? এই আমাদের ইংরেজি ডাক্তার, বাপের নামে 20,000 টাকা, 10,000 নগদ। ডাক্তার সাহেব আয় থাই খামা খাই, ও তো 20,000 টাকা দিয়ে লোক, আমাকে চিনিনি, আমি ওকে চিনিনি। হ্যাঁ 30,000 টাকা দেওয়া দেওয়া লোক, এর আগে 30,000 টাকা আমার হাতে দিয়েছে। না 30,000 নেবো, 1 টাকা কম হবে না, 1 বছরও দিবে। এই 30-20,000 দেখেন, 10,000 টাকা নগদ আর 20,000 টাকা লিখে রাখেন। একটা 30,000 টাকা দিয়েছে ওই হাতে থেকে এসে, কি হরেক নগর নাকি দেনি? হ্যাঁ ওর সঙ্গে জোড়া করতে হবে নপুকুরের লোক। হ্যাঁ এ দেখেন আল্লাহর বান্দা 10,000 নগদ। হ্যাঁ তাহলে 20,000 বলতে হবে, একটু বাড়াইনি হবে না? আল্লাহ দেখো হায় 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 হায়, কোন ধরনের কথা হইল এটা? একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহ রবিয়ার বান্দা মাতা সাইকেল ছিল, 20,000 টাকা দেখো দেখো দান দিল। এই নগদ 10 বাকি 10 বিলি করি হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দার কারণ, দিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। এইটা হচ্ছে জমির শেখ, তার বাপের নামে দিল 5,000। জমির শেখ যোগ্য বাপের ছেলে, তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি, তুমি দিলে না? হ্যাঁ
তবে 8-5 হাজার টাকা দিলে না কেন, পরে দিতে ফ্যামিলিতে 10,000 টাকা। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, হে বাপের নামেতে 10-5 হাজার দিল, আরো 2 তাহার বাপের কারণ, হে বাপকে কবরেতে দিও সুখের জীবন। আহারে দরদের বেটা ছিল এখানেতে, হে 10,000 দিল, 5,000 দিল, দেখো বাপের হালতে। আমি একবার দোয়া করলাম যে আর একটা আল্লাহ, আর একজন আজিজুল আছে গো, আল্লাহ রবি যারা বান্দা আজিজুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গো দানিল, আরো দোয়া করি আমি তাকার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা দেখতে চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 3 জন, কিন্তু 4 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 হবে না? বেনামি 5,000 আছে। বেনামি 5, আল্লাহ রব্বি আর বান্দা বেনামি গো ছিল, 5,000 টাকা দেখো বেনামিতে দিল, আরো দোয়া করে আমি বেনামির কারণ, দিও 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 দামি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। ইন্তাজুল হ্যাঁ? কি নাম? উলুয়ারা বেওয়া 4 ব্যাগ সিমেন্ট, আল্লাহ রব্বি জানাবান্দি জননী গো ছিল, 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না বলবো না বলি? আল্লাহু আকবার। শুনলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? একজন আল্লাহওয়ালি পরোজগারিনী দিনদারিনী পরোজগারিনী মা, তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা, কিন্তু কোটিপতি বড় বকিল, বড় কৃপণ, জীবনও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান কাইরাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির ঘর যাইয়েছে, লকার দিয়ে বলে, কে আছো গো, আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে 2টো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে। বিবি বলে, স্বামী বলে, বিবি ইনকাম করতে বড় কষ্ট হয়, না দেওয়া যাবে না, খবরদার তুমি দিবে না। বিবি বলেন, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে, তোমার দরবারে কোন ফকির মিসকিন যদি চলে যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না, করিয়ে দেবে না। এই কথা তেমন স্বামীকে বলে। স্বামী বলে, বিবি তোমার কোন রকমের কোনো কথাই আমি শুনবো না, যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি। বিবি বলেন, সাল্লাহ, আজ নাই 2 নাই, আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ, কোনোদিন কোনো কাউকে 2টো টাকা দান করতে দেখলাম না। আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে, না দিয়ে উঠতে পারি না, আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব। বিবি খাবার দিয়ে দিল কাকে? ফকিরকে। ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে বহিনার জন্য, কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো, বাড়ি থেকে বের করে দিল, কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাপের বাড়িতে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর থেকে গেল, তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল, কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা পরোজগার।
স্বামী স্ত্রী উভয় দুইজন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে দুটো খেতে দাও রে বিবি। বিবি খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে, উস্কো খুস্কো অবস্থায় বাবা চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলা।